শান্তি। আজকের মুরলির তারিখ 16/10/2020 প্রাত মুরলি। আজকে মুরলি থেকে আমরা মুরলির সার কথাগুলোকে জেনে নেব। মিষ্টি মধুর সন্তানেরা, তোমাদেরকে সঙ্গম যুগে সেবা করে মহিমাযজ্ঞ হতে হবে। তারপরে ভবিষ্যতে পুরুষোত্তম হলে তোমরা পুজোর যোগ্য হয়ে যাবে। প্রশ্ন: কোন রোগ একদম নির্মূল হলে তবেই বাবার হৃদয়ে স্থান পাবে? কোন রোগ একদম নির্মূল হলে তবেই বাবার হৃদয়ে স্থান পাবে? উত্তর: দেহ অভিমানের রোগ। এই দেহ অভিমান থাকার জন্যই অন্যান্য সব বিকারগুলো মিলে মহারোগী বানিয়ে দিয়েছে। এই দেহ অভিমান সমাপ্ত হলেই তোমরা বাবার হৃদয়ে স্থান পাবে। দ্বিতীয়ত, হৃদয়ে স্থান পাওয়ার জন্য বুদ্ধিকে বিশাল বানাও। জ্ঞান চিতার উপরে বসো। আত্মিক সেবাতে লেগে যাও। আর জ্ঞান শোনানোর সঙ্গে সঙ্গে বাবাকে ভালো করে স্মরণ করো। ওম শান্তি। আত্মিক পিতা এই পুরনো শরীরের মুখ দিয়ে কথা বলে। বাবা বলে, আমাকে পুরনো শরীরে এবং পুরনো রাজধানীতেই আসতে হয়েছে। এটা এখন রাবণের রাজধানী। শরীরটাও তো অন্যের, কারণ এই শরীরে তো আগে থেকেই আত্মা ছিল। আমি অন্যের শরীরে এসে প্রবেশ করি। নিজের শরীর হলে তো সেই শরীরের একটা নাম থাকতো, কিন্তু আমার নাম তো কখনোই পাল্টায় না। আমাকে এরপরেও তোমরা শিব বাবাই বলো। বাবা এখন সবাইকে জাগাতে এসেছে। তোমরা অসীম জগতের বাবাকে জেনেছ, যার কাছ থেকেই নতুন যুগের জন্য সুখ পাওয়া যায়। সত্য যুগকে বলাই হয় নতুন যুগ, আর কলিযুগকে বলা হয় পুরনো যুগ। এই সব কথা বিদ্বান পণ্ডিত কেউই জানে না। যদি কাউকে জিজ্ঞাসা করো যে নতুন যুগ কিভাবে পুরনো হয়ে যায়, তাহলে কেউ বলতেই পারবে না। বলে দেবে যে এগুলো তো লাখ লাখ বছরের কথা। তোমরা এখন জেনেছ যে আমরা কিভাবে নতুন যুগ থেকে পুরনো যুগে এসে পৌঁছেছি। স্বর্গবাসী থেকে নরকবাসী হয়েছি। মানুষ তো কিছুই জানে না। বাবা বোঝায়, দেখো, যার পুজো করে তার জীবন কাহিনীও তো জানা উচিত। যেমন ধরো জগদম্বা। এখন জগদম্বা কে সেটা জানে না। অম্বা বাস্তবে মাতাদেরকেই বলা হয়, কিন্তু পুজো তো একজনেরই করা উচিত। শিব বাবারও তো একটাই অব্যভিচারী স্মরণ চিহ্ন মানে শিবলিঙ্গ আছে। জগৎ অম্বাকে আর জগতের মহারানীকে এইসব কথা কারোরই জানা সম্ভব না। লক্ষ্মী দেবীকে মহারানী আর অম্বাকে ব্রাহ্মণী বলা হবে। ব্রাহ্মণ সঙ্গম যুগেই হয়ে থাকে, যে সঙ্গম যুগকে কেউই জানে না। এই সময়ে তোমরা ব্রাহ্মণ হলে মহিমার যোগ্য, কারণ তোমরা সেবা করছো। এরপর তোমরা পুজোর যোগ্য হবে। বাবা বোঝায়, ব্রহ্মার এতগুলো হাত দেখিয়েছে, তাহলে অম্বার কেন দেয়নি? সবাই তো তার সন্তান, তাই না? মা বাবা দুজনেই তো প্রজা রচনা করেছে। বাচ্চাদেরকে তো আর প্রজাপিতা বলা হবে না। লক্ষ্মী নারায়ণকেও কখনো সত্যযুগে জগৎপিতা জগৎমাতা বলা হবে না। প্রজাপিতা নামই তো বিখ্যাত। জগৎপিতা আর জগৎমাতা একই, বাকিরা হলো তাদের সন্তান। জগদম্বা আর সরস্বতী একই। কত কত নাম দেখো রেখে দিয়েছে, দুর্গা, কালী ইত্যাদি। তোমরা সবাই হলে অম্বা আর বাবার সন্তান। এটা তো হলোই রচনা। প্রজাপিতা ব্রহ্মার কন্যা হলো সরস্বতী, তাকেই অম্বা বলা হয়। বাকিরা সবাই হলো পুত্র আর কন্যা, সবাই হলো অ্যাডপ্টেড, সবাই মুখ বংশাবলী। বাবা বোঝায়,
দেখো, আত্মারা তো সর্বদাই আমার সন্তান, কিন্তু প্রজাপিতা ব্রহ্মার দ্বারা বাচ্চাদেরকে আমি অ্যাডাপ্ট করি, মানে পুত্র কন্যাদেরকে অ্যাডাপ্ট করে থাকি। এই সব কথা খুবই সূক্ষ্ম বোঝার মতো বিষয়। এই সূক্ষ্ম কথাগুলো বুঝতে পারলেই তোমরা লক্ষ্মী নারায়ণ হয়ে যাও। এরপর বাবা বোঝায়, এই জগৎ অম্বা আর লক্ষ্মীর দুজনের পার্থক্য তোমরা অন্যদেরকেও বলতে পারো। এ হলো জগদম্বার বায়োগ্রাফি, মানে জীবন কাহিনী, আর এ হলো লক্ষ্মীর। এই জগদম্বা তারপরে লক্ষ্মী হয়, তারপর লক্ষ্মী তথা 84 জন্মের পরে আবারও জগদম্বা হবে। উভয়ের চিত্র আলাদা আলাদা রাখতে হবে। দেখানো হয় লক্ষ্মী কলস পেয়েছে। আরে, লক্ষ্মী কিভাবে সঙ্গমে এলো? কারণ জ্ঞানের কলস তো এই সঙ্গমেই দেওয়া হয়। লক্ষ্মী তো হলো সত্যযুগের। এই সব কথা বাবা বুঝিয়ে থাকে। তোমাদেরও চিত্রের উপরে বিচার সাগর মন্থন করা উচিত, তখন বোঝা সহজ হবে। এই সব বুঝতে গেলে বিশাল বুদ্ধি চাই, তবেই বাবার হৃদয়ে বসতে পারবে। এমন নয় যে ভালো প্রবচন করলে বাবার হৃদয়ে বসতে পারবে, তা নয়। বাবা বলে হৃদয়ে অন্তিম সময়েই চড়বে, তাও নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে, যখন দেহ অভিমান সমাপ্ত হয়ে যাবে। এরপর বাবা বোঝায়, দেখো, এটা হলো গীতার যুগ। মহাভারতের যুদ্ধ অবশ্যই হয়েছিল আগের কল্পে। ভগবান কি রাজযোগ শুধু একজনকেই শিখিয়েছিল? মানুষের বুদ্ধিতে শুধু অর্জুন আর কৃষ্ণই রয়েছে। এখানে তো দেখো অনেকেই রাজযোগ শেখে। তোমরা বসে আছো কত সাধারণ রূপে। ছোট বাচ্চারা যেভাবে অ আ ক খ পড়ে, তোমরা এখন বসে আছো, তোমাদেরকেও আমি সেইভাবেই পড়াই। আরবিতে রয়েছে আলফ মানে আল্লাহ, বে মানে বাদশাহী। তোমাদেরও প্রথমে বাবা, তারপরে উত্তরাধিকার প্রাপ্ত হবে। বাবার পরিচয় না পেলে উত্তরাধিকার তোমরা প্রাপ্ত করবে কিভাবে? বাবা বলে, আমাকে স্মরণ করো তো বিশ্বের মালিক হয়ে যাবে। বাবা বোঝায়, তোমরা লোকেদেরকে বলো এই ব্রহ্মা সরস্বতী হলো সঙ্গমের, লক্ষ্মী নারায়ণ হলো সত্যযুগের। চিত্রও তো আছে বোঝানোর জন্য। সরস্বতী হলো ব্রহ্মার পুত্রী। এখানে বাচ্চারা পড়ে মানুষ থেকে দেবতা হওয়ার জন্য। এখন তোমরা হলে ব্রাহ্মণ। সত্যযুগী দেবতাও তো মানুষ, কিন্তু তাদেরকে মানুষ বললে ইনসাল্ট করা হবে, তাই তাদেরকে দেবতা বলা হয়। সেই জন্য দেবী দেবতা বা ভগবান ভগবতী বলে দিয়েছে। যদি রাজা রানীকে ভগবান ভগবতী বলা হয়, তাহলে তো প্রজাদেরকেও বলতে হবে, কারণ যথা রাজা রানী তথা প্রজা। সেই জন্য দেবতাই বলা হয়। সত্যযুগে এত কম মানুষ ছিল, কলিযুগে দেখো কত মানুষ, কিন্তু তোমরা সেটা বোঝাবে কিভাবে? তার জন্য গোলার চিত্র, মানে সৃষ্টি চক্রের চিত্র অবশ্যই চাই। এরপর বাবা বোঝায়, আমি আত্মাদেরকে রাজযোগ শেখাই, তাহলে আমি সর্বব্যাপী কি করে হতে পারি? বাবা, টিচার, গুরু সর্বব্যাপী কি করে হয়? বাবা বলে, আমি তোমাদের বাবা, তার উপরেও জ্ঞানের সাগর। তোমাদেরকে অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি বোঝানোর ফলে তোমরা অসীম জগতের রাজ্য ভাগ্য লাভ করো। দৈবী গুণও তোমাদের ধারণ করা উচিত, কিন্তু মায়া একদম নাক ধরে টেনে নেয়, নাক বন্ধ করে দেয়, তারপর আচরণও নোংরা হয়ে যায়। তারপর বাবাকে বলে, বাবা, আমার দ্বারা এই ভুল হয়ে গেছে, আমি নিজের মুখেই কালি লাগিয়েছি। এখানে তো পবিত্রতা শেখানো হয়, তাহলে কারো যদি পতন হয় তো বাবা কি করতে পারে? বাবা বোঝায়, চোখ হলো বড়ই ধোঁকাবাজ। কখনোই কোনো বিকর্ম করো না। ঝড়ঝাপটা তো অনেক আসবে, কেননা এটা তো যুদ্ধের ময়দান। তোমরা বুঝতে পারবে না যে কি হচ্ছে।
মায়া বুঝে ওঠার আগেই পাঞ্জা মেরে দেবে। দেখো, এখন তো তোমরা বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে উঠছো। আত্মাই তো বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে ওঠে, তাই না? আত্মাই বোধহীন ছিল, এখন বাবা যাকে বোধ বুদ্ধি সম্পন্ন বানাচ্ছে। জ্ঞানের সাগর যেমন জ্ঞানও শেখায়, আবার রাজযোগও শেখায়। ধারণার মূল কথা, প্রথমত, বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে ঝড় তুফানে কখনো হার মেনো না। চোখ ধোঁকা দেয়, তাই নিজে ঠিক রাখো। কোনো রকমের বিকারী কথাবার্তা এই কান দিয়ে শুনো না। দ্বিতীয়ত, নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমরা কতজনকে নিজের সমান বানাচ্ছি, মানে বাবাকে স্মরণ করা শেখাচ্ছি। মাস্টার পতিত পাবনী হয়ে সকলকে পবিত্র বানানোর সেবা করছি। আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো? দৈবী গুণ কতখানি ধারণ করেছি। বরদান: সবাইকে তাদের আসল ঠিকানা দেখানো। দয়াশীল বাবার সন্তান, দয়াশীল হও। সবাইকেই তাদের আসল ঠিকানা দেখানো দয়াশীল বাবার সন্তান, দয়াশীল হও। ব্যাখ্যা: দয়াশীল বাবার দয়াশীল সন্তানেরা কাউকে যদি দেখে, মানে ভিখারি রূপেও দেখে, তখন তার প্রতি দয়া আসবে যে এই আত্মাও যেন ঠিকানা পেয়ে যায়, এরও কল্যাণ হোক। তাদের সম্পর্কে যারাই আসবে তাদেরকে অবশ্যই বাবার পরিচয় দেবে। যেমন ধরো, বাড়িতে যদি কেউ এলো, প্রথমেই তাকে জল পানের কথা জিজ্ঞাসা করা হয়। শুধু মুখে বিদায় দিতে খারাপ লাগে। ঠিক তেমন যারাই সম্পর্কে আসবে তাদেরকে বাবার পরিচয়ের জল অবশ্যই জিজ্ঞাসা করো। অর্থাৎ দাতার সন্তান দাতা হয়ে কিছু না কিছু দাও, যাতে সেও তার আসল ঠিকানা পেয়ে যায়। আজকের স্লোগান: যথার্থ বৈরাগ্য বৃত্তির সহজ অর্থ হল যত অনাসক্ত তত প্রিয়। মানে দুনিয়ার জাল থেকে যত নিজেকে পৃথক করে রাখা যাবে, ততই বাবার প্রিয় হওয়া যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এসেছো